প্রিয় আম্বিয়া আমাদের আম্বিয়া, প্রিয় আম্বিয়া আমাদের আম্বিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান কোন এক নবীর আলোচনা। যে যেখান থেকে আমাদের সাথে শরীক ও শামিল হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন, যেহেতু অনুষ্ঠান শুরু হয়েছে, একটি দরুদে পাকের ফজিলত শুনে নেই, এরপর ইনশাআল্লাহুল করিম আমরা আজকের আলোচনার দিকে অগ্রসর হব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন ৮০ বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে মাফ করে দিবেন। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল করিম আমরা জুমার দিনে বেশি পরিমাণে দরুদে পাক পড়তে থাকবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকে আমাদের সাথে কামাল ভাই আছেন, নাতখা রমজান ভাই আছেন। ইনশাআল্লাহুল করিম আলোচনা এবং কালামে পাক আমরা শুনবো ইনশাআল্লাহ। এই অনুষ্ঠানে আমাদের এক একজন নবী আম্বিয়ার আলোচনা করা হয়ে থাকে। আজকে যে নবীর ব্যাপারে আমরা আলোচনা শুনব, তিনি আর কেউ নন, বরং অনেক মশহুর বিখ্যাত নবী হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা ওনার ঘটনা বর্ণনা করতে গিয়ে বেশিরভাগই আমরা বলে থাকি যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যতা দেখে মিশরীয় নারীরা তাদের আঙ্গুলকে কেটে ফেলেছিল। ইনশাআল্লাহুল করিম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী, টোটাল জীবনীর মধ্যে কি কি আমরা দেখতে পাই এবং সেখান থেকে আমাদের জন্য কি কি শিক্ষণীয় আছে সে সম্পর্কে ইনশাআল্লাহুল করিম আমরা কামাল ভাইয়ের কাছ থেকে জানবো। রমজান ভাইয়ের কাছে যাব, একটি কালাম শামিল করবে ইনশাআল্লাহ। আমরা আজকের বিষয়ের দিকে অগ্রসর হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমি মদিনাতে যাব, আজ না তো কাল যাব। আমি মদিনাতে যাব, আজ না তো কাল যাব। সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 আল্লাহ
الله 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 لا إله إلا هو حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 والله الله 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 والله الله 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 চন্দ্র সূর্য সাত আসমান গায়ে যে তোমার গুণগান 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 দয়ার ভান্ডার হে রহমান তুমি হান্নান ও মান্নান দয়ার ভান্ডার দয়ার ভান্ডার দয়ার ভান্ডার হে রহমান তুমি হান্নান ও মান্নান আল্লাহ 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 গাছ গাছালি নীলাকাশ সাত সমুদ্র আর বাতাস গাছ গাছালি নীলাকাশ সাত সমুদ্র আর বাতাস গাছ গাছালি নীলাকাশ সাত সমুদ্র আর বাতাস পশু পাখি সবাই গায় মওলা তোমার গুণগান পশু পাখি সবাই গায় মওলা তোমার গুণগান আল্লাহ 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 দোহাই নবী হে খোদা বাঁচাও মোরে সর্বদা দোহাই নবীর হে খোদা বাঁচাও মোরে সর্বদা গুনাহ হতে ইয়া খোদা দয়া করো হে রহমান গুনাহ হতে ইয়া খোদা দয়া করো হে রহমান আল্লাহ 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 আল্লাহ। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান কোন এক নবীর আলোচনা। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের সবারই পরিচিত এবং সবারই পছন্দনীয় একজন আয়লা বালা, এমনিতে তো সব নবী পছন্দনীয়, তার মধ্যে অন্যতম হচ্ছেন হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। আসুন কামাল ভাইয়ের কাছে যাব, ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে কিছু শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ আমাদেরকে নবীর আলোচনা করা শোনা সৌভাগ্য দান করেছে। আলহামদুলিল্লাহ। ইউসুফ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম
জন্ম থেকে মাহারা, এরপরে হিংসার আগুনের মধ্যে হাবুডুব। ওনার অন্যান্য যারা ভাই ছিল ওনাকে বেশি হিংসা করতো একটা কারণ, ইয়াকুব আলা নবিয়ানা ও আলা ইসলাম এটাকে বেশি ভালোবাসত। জি, পিতা বাপ সন্তানকে বেশি ভালোবাসে, তাই বলে সৎ ভাই হিংসার আগুনে জ্বলে, এটা কেমন? জি, অথচ সবার ছোট। তো ইউসুফ আলা নবিয়ানা ও আলা ইসলামের এই হিংসার আগুনে ওনাকে কারণটা কেন ওনারা হিংসা করেন? একটা কারণ, ইউসুফ আলা নবিয়ানা ও আলাইসাল্লাম সৎ ছিল, এক। ওনার আখলাক, আদব, আচার ব্যবহার বাবার মনকে জয় করে নিয়েছে। বাবার তো 11টা সন্তান আছে, সবাইকে সবার চাইতে ইনাকে কেন ভালোবাসে? একটা কারণ, ইয়াকুব আলা নবিয়ানা ও আলাইসাল্লাম যেই ধরনের সন্তান লাইক করেন সব গুণাবলী ইউসুফ আলা নবিয়ানা ও আলা ইসলামের কাছে আছে। এখন ভাই, আমাদের দেশে তো স্বাভাবিক, কেউ কাউকে বেশি ভালোবাসলে কেন ভালোবাসে ওকে, কিভাবে এটাকে দূর করার যত কুফন্দি খারাপ চিন্তা, এখন যেভাবে তখনও সেভাবে ছিল। অনেক সময় তো যে বাইগন ছিল তারা তো বলেও দিয়েছে আপনি ইনসাফ করতেছেন না, আপনি উনাকে কেন বেশি ভালোবাসেন? আচ্ছা, ইউসুফ আলা নবিয়ানা ও আলাইসালাম উনি যে স্বপ্নের তাবির, এক, উনার আখলাক আদব, দুই, আর দেখতেও উনি বেশি সুন্দর, চার, ভদ্র নম্র, যত ধরনের গুণে গুণান্বিত সব ইউসুফ আলা নবিয়ানা ও আলা ইসলামের কাছে আছে। জি, আর যার কারণে স্বাভাবিক ইয়াকুব আলা নবিয়ানা ও আলা ইসলাম ওনাকে বেশি মোহাব্বত করত। জি, এখানে একটা দেখার বিষয়, বাইগন হিংসায় বেশি মোহাব্বত করে। আমাদের দেশে তো সম্পদের লোভে মারামারি হয় বা মামলা হয়, আর ইয়াকুব আলাইসাল্লামের সন্তান ইউসুফ আলাহ ইসলামকে কুফে ফেলে দেওয়ার একটা কারণ বেশি মোহাব্বত করে আমাদের চাইতে। ওনাকে হয়তো মেরে ফেলো, নাইলে কি কোথাও কি ফাটিয়ে দাও অথবা কুফে ফেলে দাও। এখানে হিংসার অর্থাৎ যারা ওফর ভাই ছিল, ওনার মাদাজাদ ভাই একমার 2টা ছেলে ছিল, উনি যারা বাকি যারা ছিল প্রতিনিয়ত ওনাকে কি করত, মানে কটাক্ত করত, মারধর করত, অত্যাচার করত, নির্যাতন করত। কিন্তু ইউসুফ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামের একটা গুণ দেখেন, কোনো একবারও বাপকে নালিশ করে নাই। আচ্ছা, মানে আমার বাইগন আমাকে মেরেছে বলে নাই। আচ্ছা, বাপ সন্তানকে মহব্বত না করলে কে করবে? এটা তো নিজের ছেলেরা বুঝে না। জি, স্বাভাবিক, আমাদের দেশেও যে ছেলেটা যত বেশি ট্যালেন্ট হয় তাকে আমরা লাইক করি, কিন্তু নবীগণ আলাইহিস ইসলাম ওই সন্তানকে বেশি লাইক করে, কারণ ইউসুফ আলাইহিস ইসলাম তো নবী। জি, ইউসুফ আলাইহিস ইসলাম তো আল্লাহওয়ালা, ইউসুফ আলাইহিস ইসলাম তো মুত্তাকি, ইউসুফ আলাইহিস ইসলাম তো মানে কি আল্লাহর তাআলার নবীদেরকে যেভাবে বানিয়েছেন সমস্ত গুণে গুণান্বিত, তো অপর সন্তান চাইতে তো বেসিকলি আপনি ভালোবাসবে। অবশ্যই। আপনি আমাদের দেশে দেখবা যে ছেলে একটু বেশি ইনকাম করে, বেশি প্রভাবশালী মা বাপ তাকে বেশি লাইক করে, মা বাপের চাহিদা যে পূরণ করে তাকে একটু বেশি লাইক করে। তাই বলে হিংসার বশীভূত হওয়ার তো কোনো কারণ নাই। কিন্তু তৎকালীন এই অপর বাইগণ হিংসার বশীভূত হয়ে যায়। আচ্ছা, এখানে একটা জিনিস, একের পর এক নির্যাতন, আঘাত, কিন্তু উনি নীরবে সহ্য করেন। এটা এমন একটা সবক, এমন একটা শিক্ষা, আল্লাহ পাকের নবীগণ নির্যাতিত হয়েছেন, বদলা নেয় নাই, যেটা আমরা ইউসুফ আলাহ নবিয়ানা ওয়া আলাইহিস সালামের জিন্দেগি থেকে শিক্ষা পাই। এখান থেকে আমাদেরও শিক্ষা। অনেকে আমাদেরকে গালি দেয়, বকা দেয়, মারধর করে, আমাদেরও উচিত আছে আল্লাহরও আছে মাফ করে দেওয়া, যেটা ইউসুফ আলাহ নবিয়ানা ওয়া আলাইহিস সালাম ভাইদেরকে মাফ করতো। আচ্ছা, তারপরে ভাইয়েরা কি নাই, কান্ত হয় নাই, বলে একে এত মারায়, এত অত্যাচার,
কিন্তু একে সরিয়ে দিতে হবে। আচ্ছা, সরিয়ে দেওয়ার জন্য এরা এক গ্রুপ হত্যা করার জন্য রায়, আরেক কয়েকজন বলে না, হত্যা না করি, কূপে ফেলে দিই। এখানে ইউসুফ আলাহ নবিয়ানা আলাইহিসসালামের মজেজা দেখেন, এমন কূপে ফেলাইছে যে কূপ থেকে স্বাভাবিক মানুষ উঠতে পারে না। পানি উঠায় না, ওটা লবণ ওয়ালা মিষ্টি ছিল না। আচ্ছা, যখন এরা ইউসুফ আলাহ নবিয়ানা আলাইহিসসালামকে হিংসায় কূপে ফেলতেছে, আর জিবরিল আমিন আলাইহিস সালাম বলতেছে আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে আসা লাগবে ওই সময়ে, যে সময় ইউসুফ আলাহ নবিয়ানা আলাইহিস সালামকে তার ভাইগণ কূপে ফেলতেছে। আচ্ছা, এরা ফেলেছে, ওদিকে জিবরিল আমিন আলাইহিস সালাম ওনাকে এমন ভাবে রেখেছে যেন আঘাত না পায়, আচ্ছা ব্যথা না পায়। ওরা তো চলে গেছে গা, নাই। কাফেলা যাওয়ার পথে কেউ এই কূপে ডালছে পানি নেওয়ার জন্য, কিন্তু ওই পানিটা যেটা লবণাত্মক, মিঠা ছিল না, ইসু আল ইসলামের কদম লাগার কারণে এটা মিঠা গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এটা তো অনেক লম্বা স্টোরি, কূপ থেকে উঠছে, কিন্তু ইসুফ আলাহ নবিয়ানা ওয়ালা ইসলামকে দেখে ওরা কাফেলা পর্যন্ত আশ্চর্য, এত সুন্দর ছেলেকে কিভাবে কূপে ফেলে দেওয়া হলো। জি, কারণ স্বাভাবিক আমরা সবাই সুন্দরকে লাইক করি, মোহাম্মত করি, কিন্তু এই বাইগন দেখেন কেমন অত্যাচার। আচ্ছা, ফেলে তো ফেলে দিয়েছে, যখন মুক্তি পায় আবার বলে আমার গোলাম, তোমরা নিতে পারবে না, আমরা বিক্রি করব। দেখেন ইউসুফ আলাহ নবিয়ানা আলাইহিস সালামের উপর বাইগনের নির্যাতন কত। এক, কূপে ফেলেছে মেরে ফেলার জন্য, আবার কূপ থেকে উদ্ধার হয়েছে, মুক্তি পেয়েছে, আবার বলে আমার গোলাম, আমরা বিক্রি করব। এই যে একটা সিনারি, এক, নিজের বাপ থেকে দূর, দুই, নিজের হানদান থেকে দূর, আর তৎকালীন কৃতদাস মানে তো ডেঞ্জারাস, মানে নির্যাতন জুলুম যা কিছু ছিল দাস দাসীর উপর করা হইতো, আর ওই দাস হিসাবে বিক্রি করা হচ্ছে। আর ইউসুফ আলাহ নবিয়ানা ওয়ালা ইসলামের জবান দেখেন, আল্লাহ তাআলার উপর ভরসা রেখে জবান মুখ বলতেছে না যে এরা আমার ভাই, এরা আমার উপর নির্যাতন করছে, আমার এটা না, নিজের ভাইয়ের অপরাধকে লুকিয়ে রাখতেছে, এটা বড় একটা গুণ। যদিও এরা নাদান, বুঝে নাই, এরা আমার উপর নির্যাতন করেছে, তারপরও তো আমার ভাই। আমাদের সমাজে হলে তো মামলা হামলা হয়ে যেত। মানে এটা মানে ইউসুফ আলাহ নবিয়ানা ওয়ালা ইসলামের জিন্দেগিতে যদি দেখা হয়, আমরা তো সুযোগ পাইলে মামলা করি, কিন্তু ইউসুফ আলাহ নবিয়ানা ওয়ালা ইসলাম সুযোগ পাওয়ার পর ভাইয়ের বিরুদ্ধে বলতেছে না, ভাই খারাপ, ভাই এমন না। তার মানে কি, নবীগণ আলাইহিস সালামের জিন্দেগি থেকে এটাই শিক্ষা নেওয়া, আঘাত আসবে, ব্যথা আসবে, তাই বলে আমরা সবাইকে এটা বলে বেড়াবো না। আচ্ছা, আমি যদি আমার ভাইয়ের বদনামি করি, তাহলে এটা কি আমার হানদানের জন্য ইজ্জত আলা না বদনামি বেইজ্জত ওয়ালা হবে অবশ্যই। দ্বিতীয়, আমি যদি আমার ভাইয়ের বদনামি করি, এটা আমার জন্য গীবত হয়ে যায়। আমি যদি আমার ভাইয়ের বদনামি করি, এটা আমার ভাইয়ের সম্মান হানিও হয়ে যায়। আমি যদি আমার ভাইয়ের বিরুদ্ধে মামলা করি, বলে অমুকের ছেলে অমুক, বাপের নাম ধরছে আমার বাপ। কিন্তু আমরা আজকে কেমন এগুলার খুব চিন্তা ভাবনা কি করি, কম করি। ধৈর্য সবর শিশুকাল থেকে মনে হয় ইউসুফ আলাহ নবিয়ানা ওয়ালা ইসলামের জিন্দেগিতে বেশি। মানে ধৈর্য কাকে বলে, সবর কাকে বলে? যেমন আমি তো সবাইকে বলবো, ইউসুফ আলাহ নবিয়ানা ওয়ালা ইসলামের সূরা ইউসুফের যদি তফসির সহ পড়ে, তাহলে এখানে সমস্ত কাহিনীর জিন্দেগির ইউসুফ আলাহ নবিয়ানা ওয়ালা ইসলাম কেমন ছিল, কোন ধরনের সবরওয়ালা ছিল, কেমন ধৈর্য ধারণ ছিল, কেমন হিংসা বিদ্বেষ মুক্ত ছিল, কেমন মানুষকে ক্ষমা করত, কিভাবে বাইকদেরকে ক্ষমা করেছে, এগুলো আমরা মনে হয় জানা, আমাদের শিক্ষা আসান হয়ে যেত। মানে কি, ওনার জিন্দেগির তফসির সহ যদি আমরা পড়ি। আচ্ছা, ইউসুফ আলাহ নবিয়ানা ওয়ালা ইসলামের বড় একটা গুণ ছিল, উনি মানুষের মানব সেবাটা বেশি করত। মানব সেবা মানে বেশি। ওনার জিন্দেগিতে দেখবেন উনি অসুস্থ রোগীকে বেশি সেবা করত। কিন্তু আমাদের এখানে যদি আমরা দেখি, অসুস্থ রোগীর পাশে কেউ নাই,
কিন্তু যে পয়সাওয়ালা তার সামান্য সর্দি হইলেও লোকের দেখার আম্বার হয়ে যায়, জি। লাইন লাগে, বসকে স্যারকে বড় ভাইকে দেখতে আসছি, কিন্তু তার পাশের ঘরের অভাবী গরিব দুঃখী ভাই হয়তো পড়ে আছে, তার কোনো খবর নাই। নাই। হুজুর কিছুদিন আগে আমি একটা আমার পরিচিত মানুষের ইন্তিকালের মধ্যে গেলাম। তো সেখানে ওনার দাফন হচ্ছে, তাদফিন হচ্ছে, মাটি দিচ্ছে সবাই। তো এখানে মানুষজন জড়ো ছিল। তো কিছু মানুষ মানে নিজে নিজেই কথা বলছিল যে আমাদের পাড়ায় কিছুদিন আগে একটা ছোট ছেলের মৃত্যু হয়ে গেছে। বলছে কীভাবে মৃত্যু হয়ে গেছে? বলছে মাত্র 4 থেকে 5 হাজার টাকা তাদের হাতে ছিল না। 4 থেকে 5 হাজার টাকার অভাবে তারা ওই ছেলেটাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে হয়েছে, চিকিৎসা করতে পারে নাই। তো বলছে যখন ওই ছেলের ইন্তেকাল হয়ে গেল তখন একেবারে সবাই চাল ডাল নিয়ে হাজির মানে তার ঘরের মধ্যে। অথচ এর আগে শুধুমাত্র 4 থেকে 5 হাজার টাকা, মৃত্যু তো মুকাদ্দরে ছিল, কিন্তু মা বাবা সান্ত্বনা দিতে পারতেছে না যে আমি যদি 4,000 টাকা জোগাড় করতে পারতাম হয়তো আমার ছেলে আমার মেয়েটা বেঁচে যেত। তো এখান থেকে আপনার কথা যেটা, যে অসুস্থ হলে কেউ থাকে না, কিন্তু দুনিয়া থেকে চলে গেলে সবাই মানে হুড়মুড় খেয়ে একেবারে টাকা দেওয়ার জন্য পর্যন্ত প্রস্তুত হয়ে যায়। এমনও আছে অনেক নাদান ছেলে, জি, এটা আমি দেখেছি। মনে করো সন্তান 4জন বা 5জন, সবাই ভালো ইনকাম করে, মা একজন, বাপ অনেক আগে মারা গেছে। তো মাকে এরা তেমন মূল্যায়ন করে না, গুরুত্ব দেয় না। অথচ 4-5 ছেলে সবাই ভালো ইনকাম করে। তো মা অসুস্থ, ভালো ট্রিটমেন্টও করে না, ওষুধ এগুলো পরে করে দেয় না। তো মা বিভিন্ন জনকে এগুলা বলতো, মানে আমার ছেলেদের তো আছে, এরা কিন্তু আমাকে তেমন মূল্যায়ন করে না। কিন্তু আমাদের বর্তমান হালতটা আমি বলতেছি, আচ্ছা করে নাই, এই হালতে মা মারা গেছে। তো দেখলাম মানুষের সামনে বড় মুখ দেখানোর জন্য এক এক ভাই এক একটা গরু দিয়ে সবাই সম্মিলিতভাবে বড়ভাবে মেজবানি করে। আচ্ছা, মেজবানি করে সবাই আপনার নাম করবে, অমুকের মার্কার জন্য সেই মেজবানি দিছে, অনেক কিছু করছে, কিন্তু মা যে ব্যথা নিয়ে কবরে গিয়েছে। আপনি মেজবানি করলেন 10 লাখ টাকা বা 20 লাখ টাকা গেল, মার চিকিৎসাতে তত টাকা যাইতো না, ঠিক আছে, কিন্তু চিকিৎসা করে নাই। এরকম নাদানও আমাদের দেশে আছে। এটা প্রতীয়মান হয় যে তারা মনে হয় অপেক্ষাই করছিল মাটা চলে যাক। আসলে স্বাভাবিক বর্তমানে আমরা মার চাইতে নিজের ছেলে মেয়ে স্ত্রীকে গুরুত্ব বেশি দিই। অর্থ আছে, চিকিৎসা করলে সমস্যা। জি, আপনি যেভাবে নিজের সন্তানের জন্য বেশি একদম কি জান প্রাণ, আপনার মাও তো আপনাকে আপনি ছোটকালে জান প্রাণ ছিল। এক্ষেত্রে হুজুর আত্মীয় স্বজনকেও এগিয়ে আসা দরকার। যে সকল আত্মীয় স্বজন অনেকে এগিয়ে আসে। বর্তমান কিছু মানুষের দেন দ্বারা, যেমন ইউসুফ আলা নবিয়ানা ওয়ালা ইসলাম তালিম তরবিয়ত নিয়েছে ইয়াকুব আলা নবিয়ানা ওয়ালা ইসলামের কাছে, যিনি খুদ নবী, নবী থেকে নবীর শিক্ষা। এখন তো সাধারণ মানুষ যারা এই ধরনের, এদেরকে যদি কেউ বুঝাইতে যায়, এখন কিছু মানুষ এমন আছে টাকার গরমে মানুষকে মূল্যায়ন করে না, বলে আমার মা তুমি কে, আমার পরিবারে তুমি কেন কথা বলবা। এই ধরনের অনেক কথা শোনা লাগে, যার কারণে অনেক আপন আত্মীয় স্বজন এগিয়ে আসলে স্পিড ব্রেকার এসে যায়। কারণ সন্তানরা বিভিন্নভাবে তাদেরকে কি করে, জবানে আঘাত করে। এখানে বোঝা দরকার, একটু চিন্তা করা দরকার, আজকের শিশু আগামীকালের বৃদ্ধ, আজকের ছেলে আগামীকালের বুড়ো বাপ, বৃদ্ধ বাপ। আজকে যেভাবে একজন মা তার সন্তানকে জান প্রাণ, ঠিক বৃদ্ধকালে এই বৃদ্ধ বাপকে সন্তানের জন্য জান প্রাণ হওয়া দরকার। যেমন ইউসুফ আলা নবিয়ানা ওয়ালা ইসলাম বাবার জন্য সর্বদা কান্না করত, আর ইয়াকুব আলা নবিয়ানা ওয়ালা ইসলাম সন্তানের বিরহতে অন্ধ হয়ে গেল, মানে আমার সন্তানের বিরহে। তো এখানে যেভাবে এক বাপ আরেক বাপের যে মোহাব্বত ভালোবাসা, এটা ইউসুফ আলা নবিয়ানা ওয়ালা ইসলামের জিন্দগিতেও পাওয়া যায়। মানে বাপকে অগাধ মোহাব্বত ভালোবাসা, আর বাপ সন্তানকে দিল কুলে মোহাব্বত করা। এখানে দুইটা জিনিস, কয়েকটা জিনিস আমার আপনার বেশি নোট করা দরকার। আমার আপনার যা কিছু আছে সমস্ত কিছু বিলিয়ে দিয়ে প্রথমে মা বাবার কদর করি। এক, এটা ইউসুফ আলাইহিস সালাম করতো। 2,
আমার আপনার যত সামর্থ্য শক্তি আছে তা দিয়ে প্রতিবেশী এলাকাবাসী যারা আছে তাদের সেবা করা, বেশ। যেটা ইউসুফ আলাইহিস নবিয়ানা ওয়াল ইসলাম করত। 3, আমার আপনার যত শক্তি সামর্থ্য আছে তা দিয়ে রুগী যারা তাদের সেবা যত্ন করা, যেটা ইউসুফ আলাইহিস নবিয়ানা ওয়াল ইসলাম করত। এরপর ইউসুফ আলাইহিস নবিয়ানা ওয়াল ইসলামের জিন্দগিতে আপনি একটা জিনিস দেখবেন, যখন ওনাকে জিয়ালখানায় বন্দি করে, জিয়ালখানার মধ্যে তো সবাই আসনবী, মানে সবাই মানে কার বাড়ি কোথায় কেউ তো জানে না, এক একজন এক এক হালতে। অথচ ইউসুফ আলাইহিস নবিয়ানা ওয়াল ইসলামের লাইফ দেখেন, ওনাকে আঘাত করা হতো, নির্যাতন করা হতো জিয়ালখানার মধ্যে। জি, একজন নির্যাতিত মজলুম, বিভিন্ন পরীক্ষার সম্মুখীন জিয়ালখানায়, তারপরও ওনার লাইফটাকে আপনি দেখবেন জিয়ালখানায় উনি প্রতিটি মানুষের মনটাকে সেবার মাধ্যমে জয় করে, মানব সেবা। জি, এখন আমার আপনার এই দেখেন একটা মুসিবত জিয়ালখানায়, আমরা তো জিয়ালখানায় না, আমরা তো কষ্টের মধ্যে না, জি, আমরা তো আঘাতে জর্জরিত না, বেশ। আমরা তো ইনকাম করি, ভালো ব্যবস্থা আছে, কিন্তু অপর মানুষের সেবাইতে এগিয়ে আসতে পারি। জি, একজন নবী আলাইহিস সালাম এত মুসিবতের মধ্যে যদি মানুষের সেবায় এগিয়ে আসতে পারে, তাহলে আমরা আমাদের ঘরে ফ্রিজ ভর্তি খাবারও আছে, ব্যাংক ভর্তি টাকাও আছে, আমাদের আলমারি ভর্তি কাপড়ও আছে, আমরা কেন মানুষকে বস্ত্র দিয়ে, খাবার দিয়ে, বাসস্থান দিয়ে, যার যত সামর্থ্য আছে এগিয়ে আসি না কেন? এটা আমার আপনার বড় একটা ব্যর্থতা। জি, দেখো আল্লাহ তাআলা কোন ধরনের মানুষকে লাইক করে? যারা আল্লাহর মখলুকাতকে মোহাব্বত করে, যারা আল্লাহ পাকের এই সৃষ্টি জগৎকে ভালোবাসে। যেমন কিতাবে আছে, যারা বন্দার ফেরেশানি দূর করে, আল্লাহ ওই ফেরেশানি দূর করার, বন্দা যিনি দূর করেছে আল্লাহ তার ফেরেশানি দূর করে দেয়। যেমন আরো আছে, আপনি যখন আপনার ভাইয়ের সেবায় সাহায্যে এগিয়ে আসবা, মানে আমি যদি আমার ভাইয়ের দুঃখ দুর্দশা দূর করার জন্য এগিয়ে আসি, তাহলে আমার দুঃখ দুর্দশা আল্লাহ দূর করে দিবে। বেশক বেশক, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক। তো এতক্ষণের যে আলোচনা, এখানের মধ্যে যে বিষয়গুলো উঠে এসেছে তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে আজকে হিংসা বেড়ে গিয়েছে, সেটা তৎকালীন যুগেও ছিল। আজকে আমরা দেখি বেশিরভাগ ঘরের মধ্যে যে হিংসা গড়ে ওঠে সেটা হচ্ছে আমার এক ভাইকে কেন মা বাবা অনেক বেশি মহব্বত করে, আমাকে কেন কম মহব্বত করে। এমনও দেখা গিয়েছে হুজুর, এক ঘরের মধ্যে 5 জন সন্তান, ছেলে সন্তান, কিন্তু মা তার ইন্তেকালের পূর্বে হয়তোবা তার ছোট ছেলেটাকে সম্পদ সব লিখে দিয়ে গিয়েছে মার ভাগের, আর ওগুলোকে দেয় নাই। তো এই ধরনের হিংসাও আজকে আমাদের সমাজের মধ্যে অনেক বেশি খুঁজে পাওয়া যায়। তো এই ক্ষেত্রে হুজুর আমি মনে করি মা বাবাদেরকেও সতর্ক থাকা দরকার। কেন শুধু শুধু ছেলেদের মধ্যে এই ধরনের হিংসার কাজ সৃষ্টি হবে, এরকম কাজ করে যাবে? একটা কথা আছে এখানে, একেবারে নামুরম করা, এটাকে আমিও লাইক করি না। মনে করো কি, মনে করো আমি বাপ, আমার সম্পত্তি আমার 3টা ছেলে আছে, কাউকে দিলাম না, একটাকে দিয়ে দিলাম, তাহলে এটা আমি আমার হিসাবে বাকি ছেলের উপর কি করলাম? জুলুম করলাম। হতে পারে, কিন্তু এখানে একটা জিনিস আছে, স্বাভাবিক সবার সম বন্টন হওয়ার পর মা যদি কাউকে বেশি লাইক করে দিয়ে দেয়, আমার সমস্যা কি? আমার মা যাকে ইচ্ছে তাকে দিতে পারে, আমার বাপ যাকে ইচ্ছে তাকে দিতে পারে। আমি মার, দেখেন আদবওয়ালা সন্তান ওই যে মা বাবার কথাকে মূল্যায়ন করে। আদবওয়ালা সন্তান তো তাদের যারা মা বাবার খুশির জন্য লাভবায়ক বলে। দেখেন এখানে একটা জিনিস বুঝতে হবে যে কখনো সম্পদের জন্য মা বাপকে গালি দেওয়া যাবে না, কখনো মাল দৌলতের জন্য মা বাপকে অবহেলা করা যাবে না, কখনো কারো প্ররোচনায় এসে বা কারো কথার বার্তার ইন্ধনে এসে মা বাপের টেক কেয়ার, মা বাপকে ভালোবাসা, মা বাপকে দেখাশোনা, এটাকে ছাড়া যাবে না। দেখেন মা বাপ রাজি তো মওলা রাজি, এটা আমরা বারবার শুনি। এখানে একটা জিনিস নোট করা দরকার, অনেক সময় আছে আমার ইনকাম আমি আল্লাহ রাস্তায় দান করে দেব, তুমি কি কেন সন্তান আমাকে বাধা দিবে? কারণ আমার মরার পর আমার কবরতে সন্তান যাবে না, আমার স্ত্রী কন্যা তো যাবে না। যেমন একবার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো, তোমার
দের মধ্যে নিঃস্বকে। তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বলল, নিঃস্ব তো আমরা তাকে বলি যার মাল দৌলত নাই। কিছুই নেই। তখন হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলল, নিঃস্ব সেই যার সব ছিল কিন্তু পরকালে পাঠাতে পারে নাই, মানে পরকালের জন্য পাঠাতে পারে, সঞ্চয় করতে পারে নাই। তো কেউ যদি বলে আমি আমার সম্পদ সব আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেব, তখন ছেলে সন্তানের কিছু বলার অধিকার নাই। কেউ যদি বলে আমি আমার সব সম্পদ কি আমার টাকাকালীন আমি ভালো কাজে সদকায়ে জারিয়াতে দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। আসল সন্তান সেই যে বাবা মার প্রতিটি কথার মধ্যে লাভবাহিক বলে। কারণ আমার আপনার রিজিক দাতাও আল্লাহ, ইজ্জত দাতাও আল্লাহ, সম্পদ দাতাও আল্লাহ, সবকিছু আল্লাহ। যে আল্লাহ আমার বাপকে দিয়েছে সে আল্লাহ আমাকে তো দিতে পারে। এখন সম্পদের কারণে আমি কেন ভাই ভাইয়ের সাথে ঝগড়া করব? অনেকে আছে ভাইকে বঞ্চিত করে দেয়, বোনকে বঞ্চিত। আমাদের সমাজে তো এমন আছে বোনকে বেশিরভাগ বঞ্চিত করে দেয়, বলে তোমাকে বিবাহ দিছি না, তোমাকে লেখাপড়া করাইছি না। তো আমি তো বলবো ও ভাই তোমাকে তো, ছেলেকে বলবো তোমাকে তো তোমার বাবা লেখাপড়া করাইছে, তোমাকে তো তোমার বাবা ব্যবসার জন্য টাকা দিয়েছে, সম্পদ থেকে তো মাইনাস পাই নাই। দেখো স্বাভাবিক অনেক ছেলে, মেজরিটি ছেলে বাবার টাকা দিয়ে ব্যবসা করে। তো যদি বাবার টাকা দিয়ে ছেলে ব্যবসা করে যদি সম্পদের ভাগ পেতে পারে, তো বিয়ে শাদীর কারণে হয়তো বাপ নিজের মেয়ের বিয়েতে খরচ করছে, তাই বলে কি বঞ্চিত হতে পারে? এরকম না। সবাইকে সমবন্টন দিই, সবাইকে মুহাব্বত করি। আর দৌলত শয়তান তো বল, যখন দিনার দিরহাম সৃষ্টি হয়, প্রচলন শুরু হয়, তখন শয়তান নাকি এটাতে সুমা দেয়, কই এই দিরহাম দিনার দিয়ে আমি ফিতনা লাগাবো, ঝগড়া লাগাবো, মারামারি লাগাবো, মার্ডার করাবো, মামলা মুকদ্দমা যেটা হচ্ছে সব আমাদের সামনে, সব শুধু কি এই সম্পদ, টাকার জন্য সম্পদ। আমাদের যুদ্ধ তো শয়তানের বিরুদ্ধে। আচ্ছা আমার ভাই নিয়ে গেছে খালি বলি কি, আমাকে আমার মাওলা দিলে কারো তো রুখে দেওয়ার কিছু নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আসলে দর্শকবৃন্দ, সেটা হচ্ছে যে মাওলা সবাইকে দিতে পারে, সে মাওলা আমাকেও দিতে পারে। তো এই বিশ্বাস, এই ইয়াকিন আমাদের মধ্যে থাকতে হবে, আমাদের মধ্যে রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ধন দৌলত নামক যে ফিতনা, সে ফিতনা থেকে বাঁচার এবং নিজেকে হিফাজত করার সেই তৌফিক দান করুক। আসুন একটি কালাম আমরা আমাদের অনুষ্ঠানে শামিল করি, এরপর ইনশাআল্লাহুল কারীম আবার আমরা আমাদের আলোচনার দিকে ফিরব। জি। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। জয় প্রিয় মুস্তাফা 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 জয় প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন। জয় প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন। তারি তরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন।
صل على محمد তারি তরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদ রূহুল আমিন গেলেন রয়ে নবী গেলেন আরশ পানে রূহুল আমিন গেলেন রয়ে নবী গেলেন আরশ পানে আরশে আযম দিল সারা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা আরশে আযম দিল সারা সাল্লি আলা সাল্লি আলা আরশে আযম দিল সারা সাল্লি আলা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আরশে আযম দিল সারা সাল্লি আলা মুহাম্মাদ আরশে আযম দিল সারা সাল্লি আলা মুহাম্মাদ যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদ তারি তরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদ। তো দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান কোন এক নবীর আলোচনা। আমরা আলোচনা করছিলাম হযরত ইউসুফ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে। হুজুর ওনার ভাইয়েরা হিংসা করেছে তা শুনলাম, উনি অনেক বেশি মানুষের সেবা করতো সেটাও শুনলাম। এখন অন্য কোনো একটি দিক সম্পর্কে আপনি আলোচনা করবেন। আচ্ছা, উনি তো মিশরের বাজারে বিক্রি হয়ে গেছে। আচ্ছা, আস্তে আস্তে বড় হলো। এটাও কোরআনের ওয়াকিয়া। উনার সৌন্দর্যে মিশরের মহিলারা হাতের বিভিন্ন অংশে লেবু কাটতে গিয়ে কেটে ফেলেছে। জি, অনেক সৌন্দর্য। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী আরো বেশি সুন্দর, যদি কেউ দেখতো এরকম তাহলে ওরা হৃদয় কেটে ফেলতো, মানে আরো বেশি সুন্দর। আচ্ছা, এখানে একটা জিনিস, উনি পরবর্তীতে গিয়ে মিশরের বাদশা হয়ে যায়। আচ্ছা, এই যে বাইগণ ওনাকে কোথায় কুফে ফেলে দিয়েছে মারার জন্য, পর্যায়ক্রমে বাইগণ অভাবের তাড়নায় মিশরে যায়। যখন বুঝতে পারে, জানতে পারে তো আমাদের ভাই। আচ্ছা, ইউসুফ আলাহ নবিয়ানা ওয়া আলাইহিস সালামের বিহেভ দেখেন, আচরণ দেখেন। যারা মারার আসামি মনে করে এক প্রকার, বদলা নেয় নাই। সবাইকে যেভাবে আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ে সাধারণভাবে ক্ষমা করে দিলেন, ইউসুফ আলাহ নবিয়ানা ওয়া আলাইহিস সালামও নিজের ভাইদেরকে ক্ষমা করে দিলেন। আচ্ছা, ক্ষমা করে শেষ নাই। আমরা তো বলি তোকে মাফ করে দিলাম, আমার চোখের সামনে আর আবি না, জীবনে আবি না। ক্ষমাও করেছে, ভাইদের প্রয়োজনও মিটিয়ে দিয়েছে, বরঞ্চ সবাই ভাইদেরকে মর্যাদাও দিয়েছে। এখানে ক্ষমা মানে আমাদের এখানে তো আছে, কেউ যদি ভুল করে মাফ নাই, জীবনভর এটাকে গাইতে থাকবে। আচ্ছা, ও ক্ষমা চেয়ে নিল, তারপরও মাফ নাই। কিন্তু ইউসুফ আলাহ নবিয়ানা ওয়া আলাইহিস সালামের জিন্দেগি দেখেন, অপরাধীকে ক্ষমা করে দিল, শুধু ক্ষমা তো করে নাই, বুকে লাগিয়ে নিল। জি। আচ্ছা, উল্টা আমরা কি করি? এক তো অপরাধী থাকলে তাকে ক্ষমা করি না, দ্বিতীয় কাউকে অপরাধী বানাইতেও কাম তো নাই, মানে উল্টা সিধা করি অপরাধী বানাই যাব।
এই দুইটা জিনিস আমাদের জন্য বড় ক্ষতিকর। ইউসুফ আলাহ নবী আলাইহিস সালাম জানে আমার ভাইয়েরা আমাকে হত্যার জন্য কূপে ফেলে দিয়েছে, জানার পরও আল্লাহর ওয়াস্তে মাফ করে দিয়েছে। কথাকে এই কথাগুলা মাইন্ডগুলো আর দ্বিতীয়বার উচ্চারণ করে নাই, ভাইদেরকেও লজ্জা দেয় নাই। আচ্ছা, ওইদিকে আরেকটা জিনিস ইউসুফ আলাহ নবী আলাইহিস সালামকে জিন্দেগিকে পাওয়া যায়। ওনাকে মিশরের যখন উনি গোলাম ছিল, দাস ছিল, গোলাম, তখন অনেক ধরনের অনেকে বিহেভ করেছে, কিন্তু একে ইউসুফ আলাহ নবী আলাইহিস সালাম যখন গভর্নর হয়ে গেল, বাদশাহ হয়ে গেল, তোরা তখনও কি মজুদ আছে, কিন্তু পূর্বের ইতিহাস তাদেরকে ধিক্কার দেয় নাই, গলায় লাগিয়েছে। এটা কেমন জিন্দেগি? এক, কেউ ধিক্কার দেয়, উনি ক্ষমতায় এসে ওকে গলা লাগায়। কেউ মার্ডার করার জন্য উঠে পড়ে অতপ্রুত ভাবে লেগে আছে, উনি তাদেরকে মাফ করে দেয়। ওই সময় সবচেয়ে বেশি যদি মানে নির্যাতিত, জি, মানে ওনার সাথে আর কেউ নাই। এত কষ্টর পরেও যখন দুনিয়াকে এটা শিখায়, কেউ যদি তোমাকে আঘাত করে ক্ষমা করো, জি, তো আমরা ভাই ভাই, ভাই বোন, বন্ধু বন্ধু, এলাকাবাসী কেন এই জিনিসটা নিতে পারি না? আচ্ছা, আরেকটা মর্যাদা দেখবা, উসিলা। ইয়াকুব আলাহ নবী আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছে, বাইগন যখন গেছে মিশরে, যখন সম্পর্ক হয়েছে, তখন জিজ্ঞাসা করে এভাবে সেভাবে, তখন বললো এই পোশাকটা ওনাকে দিবে, ওনার চোখে লাগাইলে ওনার দৃষ্টিশক্তি ফিরে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে উসিলা দেখেন, একটা কাপড়, একটা জামা, একটা পোশাক, যেটা ইউসুফ আলাহ নবী আলাইহিস সালামের শরীরে ছিল, আর ওই পোশাকটা যখন ইয়াকুব আলাহ নবী আলাইহিস সালামের চোখে লাগছে, কে গেছে? চোখের দৃষ্টিশক্তি। আচ্ছা, ইয়াকুব আলাইহিস সালাম অনেক দূরে, বলে এটা তো আমার ইউসুফ আলাইহিস সালামের এই পোশাকটি আমি সুগন্ধি পাচ্ছি। জি, মানে দেখেন, খুশবু, আতর, এক এক ধরনের ফ্লেভার হয়ে থাকে। কেনই বা জানবে না হুজুর, উনিও তো নবী। এটা তো ঠিক আছে, কিন্তু দুনিয়ার চোখে দেখেন, সন্তানের ব্যবহৃত পোশাক এর মাধ্যমে শরীরের ঘ্রাণ পাওয়া। তো আল্লাহ পাক ওনাদের জীবন থেকে এটা যে আমরা শিখতে পাই, বাপের প্রতি মোহাব্বত, ছেলের প্রতি ভালোবাসা, ভাইকে ক্ষমা, মূল্যায়ন। এখানে আরেকটা জিনিস ইউসুফ আলাহ নবী আলাইহিস সালামের জিন্দেগিতে পাওয়া যায়, উনি শাসক ছিল, বাদশা ছিল, কিন্তু সবার আগে জনগণের টেক কেয়ার করত। জি, জনগণ অভাবে আছে কিনা এটা দেখতো, অনাহারে আছে কিনা এটা দেখতো, অসুখে বিমারিতে আছে কিনা এটা দেখতো, কেউ কারো উপর নির্যাতিত কিনা এটা দেখতো। কেউ যেন আমাদের দেশেও হতে পারে, বিভিন্ন দেশেও হতে পারে, অপরাধ সারা জেলখানায় পড়ে আছে, কিন্তু ইউসুফ আলাহ নবী আলাইহিস সালামের জিন্দেগিতে দেখেন এই সব কিছু উনি দেখতেন। জি, নিরাপরাধ যেন জেলখানায় না থাকে, কোনো এতিম মিসকিন বিধবা যেন অনাহারে না থাকে, সবাই যেন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়। এই জিনিসগুলা আমাদের যারা হর্তা কর্তা, প্রতিটি সেক্টরের মানুষ দেখা দরকার। জি হুজুর, এখন তো প্রবাদ বাক্য হচ্ছে, চাচা আপন প্রাণ বাঁচা, আমার প্রাণটাই বাঁচলে হলো। আল্লাহওয়ালা নবী রসুলদের বড় বিশাল পরিচয় হচ্ছে নিজে বাঁচাকে ওনারা বড় মনে করতো না, অপরকে বাঁচানোটাকে নিজে বড় মনে করতো, অপরকে সহযোগিতা করাকে বড় মনে করতো, অপরকে খুশি দেওয়াটাকে বড় মনে করতো। তো আমরা যদি এই নবী রসুলদের সিরত, চরিত্র আমল করি, তার লাভ কি হবে? আমরা ওনাদের সদকায় আমাদের বেড়াও পার হবে। বেশক বেশক। এখানে আরেকটা জিনিস দেখা দরকার, আমরা সুন্দরীর পূজারী হয়ে থাকি অনেক সময়, যার কারণে উল্টা সিধা হতে চলে যায়। কিন্তু ইউসুফ আলাহ নবী আলাইহিস সালামের জিন্দেগিতে দেখো সম্পূর্ণ বিপরীত। কেউ অফার করেছে, ওইদিকে নাই। ইউসুফ আলাহ নবী আলাইহিস সালামের জিন্দেগিতে আপনি আরেকটা বেশি বড় জিনিস পাইবেন, উনার তৎকালীন যে দুর্ভিক্ষ, ওটাকে উনি কিভাবে ট্যাকেল দিয়েছেন।
মানে দুর্দশী চিন্তা ভাবনা, হুম, মানে মানুষকে কিভাবে আসানিওয়ালা সুযোগ করে দিয়েছে। মানে রাজা বাঁচলে দেশের নাম, এটা একবারও চিন্তা করে নাই। মিশরবাসীকে বাঁচানো চায়, মিশরবাসীর দুঃখ দুর্দশাকে দূর করা চায়। তো আমরা যে যেখানে আছি, আমাদের পরিবার পরিজন, এভাবে এলাকাবাসী, আত্মীয় স্বজন, তাদেরও দুঃখ দুর্দশা মুসিবতের সর্বদা ফাঁসে থাকা চায়, যেটা ইউসুফ আলাহ নবিয়ানা ওয়ালা ইসলামের জিন্দগিতে পাওয়া যায়। জি, এখন আমরা তো কি বলবো, শুধু ইউসুফ আলাহ নবিয়ানা ওয়ালা ইসলামের জিন্দগিতে আমরা ওই কয়েকটি কি বলে জিন্দগির বর্তমান ইয়াং জেনারেশনটা যেটা নেয় আর কি, শুধু ওইটার মধ্যে থাকে, বাকিগুলা কি নিতে পারি না? ইউসুফ আলাহ নবিয়ানা ওয়ালা ইসলাম কেমন সতের উপর, হকের উপর, ন্যায়ের উপর, সত্যের উপর ছিলেন, অপবিত্র দিকে যারা পরিমাণ যায় নাই। জি, আমরা বর্তমানে যারা বলি এই ধরনের বিভিন্ন ওয়াকিয়া বলে থাকে, যেটা বেশিরভাগ ইয়াং জেনারেশনরা নিয়ে থাকে, তো একটা দিক ইউসুফ আলাহ নবিয়ানা ওয়ালা ইসলামের ওই দিকটাকে আমরা নিই না, যে ইউসুফ আলাহ নবিয়ানা ওয়ালা ইসলাম সর্বদা মাওলার প্রেমে বিভোর থাকতো, মাওলার জিকিরে বিভোর থাকতো, এত নির্যাতন এত অত্যাচারে বড় মাওলা শুকরিয়া আদায় করত। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলমান করে জন্ম দিয়েছে, আর আরো শুকরিয়া আদায় করা দরকার এই মুসলমানিত্বের মধ্যে কি অটল থাকার জন্য। যেমন ইউসুফ আলাহ নবিয়ানা ওয়ালাইহিস সালাম বিন দেশে চলে গিয়েছে, কিন্তু বাপের দেওয়া আদর্শ থেকে জর্রা পরিমাণ বিচ্যুত হয়নি। আর আমরা যদি দেখি টাকার জন্য, পয়সার জন্য, সাময়িক আনন্দের জন্য বা অনেক কিছুর জন্য নিজের অস্তিত্ব, নিজের ব্যাকগ্রাউন্ড, নিজের সব ভুলে যায়। এই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ক্ষণিকের আরাম আনন্দের জন্য অনন্তকালের পরকালের সুখটাকে নষ্ট না করি, ক্ষণিকের সুযোগ সুবিধার জন্য অনন্তকালের সুখ থেকে বঞ্চিত না হই, ক্ষণিকের ফ্যাটভর্তি খাবারের চিন্তা করে অপর বাই থেকে কেড়ে না আনি, ক্ষণিকের সম্পত্তি প্রতিপত্তির জন্য কারো সম্পদ গ্রাস না করি, ক্ষণিকের এই ক্ষমতা বিত্ত বাহাদুরির জন্য কারো উপর আঘাত না করি, কারো উপর হাত না উঠাই, কাউকে জবান দিয়ে যেমন ইচ্ছা তেমন না বলি। কারণ এই জিন্দেগি আমার আপনার সবার জন্য পরীক্ষা কেন্দ্র, আর এই জিন্দেগি আমার আপনার সবার জন্য ক্ষেত কামারের মতো, যেমন গাছ লাগাবো তেমন ফসল আমরা ভোগ করবো। জি, সেই জন্য সবাই ইউসুফ আলাহ নবিয়ানা ওয়ালাইহিস সালামের জিন্দেগি থেকে এটা নি, সবর, হিম্মত, সাহস, ইবাদত, বন্দেগি, ষড়যন্ত্র, যত ধরনের ওনার বিরুদ্ধে যা কিছু করা হয়েছে, উনি সব কিছু ট্যাকেল দিত আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ আমার রব সব। তো আমরাও যদি চাই এই সিস্টেম, এই জিন্দগিটা নিতে পারি, কারণ মাওলা অনেক দয়ালু, আল্লাহ অনেক মেহেরবান। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আমাদেরকে ইউসুফ আলা নবীনা ওয়া আলাইহি সাল্লাতু সাল্লামের জীবনী থেকে যা কিছু আমরা শিক্ষা পেলাম, এগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আসলেই দুনিয়াতে চলতে গেলে অনেক কিছুর সম্মুখীন হতে হবে। আপনি হিংসার সম্মুখীন হন, বা দুনিয়ার আজমাইশ, পরীক্ষা, ফিতনা, বা চারপাশে যা আছে এগুলোর সবচেয়ে বড় কথা হচ্ছে ইউসুফ আলা নবীনা ওয়া আলাইহি সাল্লাতু সাল্লাম মহিলার ফিতনার মধ্যেও পড়েছিলেন। দেখ, একটা আমি বলতে চাইলাম না, তারপরেও বলি, দেখো আজকে যদি আমার আপনার কোনো একটা ফিতনা হয়, ট্যাগেল দেওয়া কঠিন। জি, কিন্তু আল্লাহ পাক দেখেন ছোট বাচ্চাকে দিয়ে ওই ফিতনাকে দাবিয়ে দিয়েছে। ছোট বাচ্চাকে দিয়ে, জি, যে বাচ্চা কথা বলে না, কথা বলা অসম্ভব। তো আজকেও আমার আপনার উচিত ফিতনা থেকে দূরে থাকা। দেখেন বর্তমান জমানায় এগুলো বড় ফিতনা। আপনি দেখবেন মানুষ বেশিরভাগ এগুলোর ক্ষেত্রে কি হয়ে যায়, মানে একটু বেশি দুর্বল হয়ে যায় সেদিকে। না, এই জন্য যেটা শরীয়ত বলে পর্দা করি, যেটা শরীয়ত বলে দূরে থাকি, যেটা শরীয়ত বলে
যার সাথে যেমন সম্পর্ক তেমন রাখি, তার বাইরে চিন্তা না করি, তাহলে ফিতনা থেকে বাঁচা। এই জন্য আপনার একটা কথা খুব সুন্দর লাগে, আপনার সবাইকে পরামর্শও দেন যে তাড়াতাড়ি বিয়ে করে ফেলা, যাতে করে এই ফিতনা থেকে বাঁচা যায়। তো আল্লাহ পাক আমাদের সবাইকে এই ধরনের ফিতনা থেকে, আসলেই অনেক বড় বড় আবিদের ঘটনা এসেছে, শুধুমাত্র এইরকম ফিতনার কারণে সমস্ত ইবাদত মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে, সে জান্নাত থেকে জাহান্নামের হকদার হয়ে গেছে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে এই সকল ফিতনা থেকে হিফাজত করুক এবং আমাদেরকে ঈমানের উপর অটল থেকে ক্ষমার সাথে মদিনা শরীফের মৃত্যু নসিব করুক আসানি এবং আফিয়াতের সাথে। আজকে এতটুকুই, ইনশাআল্লাহুল কারীম। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় আম্বিয়া, আমাদের আম্বিয়া, প্রিয় আম্বিয়া, আমাদের